বিকজ অফ মানে কারণে, বিকজ অফ ডুইং মানে করার কারণে, বিকজ অফ ওয়াকিং, বিকজ অফ ওয়াকিং মানে হাঁটার কারণে, বিকজ অফ টকিং কথা বলার কারণে। ওকে, সো বিকজ অফ এরপর আমরা কিন্তু ভার্ব প্লাস আইএনজি ইউজ করবো। ওকে, অবশ্যই সবসময়। এরপরে এটা হচ্ছে বিসাইডস মানে এছাড়াও, তাছাড়াও। বিসাইডস সিঙ্গিং মানে গান করা ছাড়াও। এরপর বিসাইডস ওয়ার্কিং কাজ করা ছাড়াও। বিসাইডস গ্রোয়িং জন্মানো বা উৎপাদন করা ছাড়াও। এরপর দেখেন ইন স্পাইট অফ এর মানে হচ্ছে সত্ত্বেও। হ্যাঁ, কি বলে ইংলিশে? ইন স্পাইট অফ। আরেকটা আছে ডিসপাইট বললেও হয়। তো ইন স্পাইট অফ ডুইং মানে করা সত্ত্বেও। আর যদি বলি ডিসপাইট ডুইং তাহলেও একই অর্থ বোঝাবে। ইন স্পাইট অফ ইটিং অথবা ডিসপাইট ইটিং মানে খাওয়া সত্ত্বেও। ইন স্পাইট অফ নোয়িং জানা সত্ত্বেও, চেনা বা জানা সত্ত্বেও, রাইট? এরপর আছে ইনস্টেড অফ, ইনস্টেড অফ ডুইং করার পরিবর্তে। তোমাকে বুঝতে হবে যে পরিবর্তে ইংলিশটা হচ্ছে ইনস্টেড অফ। আরেকটা আছে ইন লিউ অফ, ওটা কিন্তু একই অর্থ বোঝায়। সো ইন লিউ অফ অথবা ইনস্টেড অফ ডুইং করার পরিবর্তে, ইনস্টেড অফ স্লিপিং ঘুমানোর পরিবর্তে একটু বেশি ইউজ হয়। সো নাও লেটস স্টার্ট সেন্টেন্স মেকিং উইথ দিস ফ্রেজেস। ওকে, it's very simple and very basic, so don't worry about it. I will make it so effortless for you. ওকে, সো কাজ করার কারণে আমি ক্লান্ত, কাজ করার কারণে আমি ক্লান্ত। যেহেতু বলছে কারণে আমি কি বলবো? বিকজ অফ। বিকজ অফ মানে কারণে। এরপরে কাজ করা বলছে না, তাহলে ওয়ার্কিং, তাই না? আবারও বলি, বিকজ অফ এর পরে ভার্বটা আইএনজি যুক্ত করতে হবে। কেমন? বিকজ অফ ওয়ার্ক হয় না, ওয়ার্কিং হয়। বিকজ অফ ওয়ার্কিং এরপরে কি হয়েছে? আমি ক্লান্ত মানে কি? আম টায়ার্ড। আমরা এখানে টায়ার্ড ওয়ার্ডটা না বলে অন্য একটা ওয়ার্ড বলি, এক্সস্টেড মানে ক্লান্ত। হ্যাঁ, একই অর্থ বোঝাবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সস্টেড মানে টায়ার্ড। ওকে, আচ্ছা, আপনি যদি বলেন যে আই এম এক্সস্টেড বিকজ অফ ওয়ার্কিং, ওটাও হবে, নো প্রবলেম। আচ্ছা, সকাল থেকে হাঁটার কারণে আমি পানি খেতে, আমার পানি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, লেটস ট্রাই। বলছে হাঁটার কারণে মানে কি বলুন তো? বিকজ অফ কি হবে বলুন তো? বিকজ অফ মানে কারণে। বলছে হাঁটা, তাহলে ওয়াকিং। বিকজ অফ ওয়াকিং মানে হাঁটার কারণে। বলছে থেকে, থেকে বা হতে বললে সিন্স হয়, সিন্স। সিন্স মর্নিং মানে সকাল থেকে। এবার বলছে আমার পানি খেতে ইচ্ছে করছে। আপনাকে যেটা বুঝতে হবে, ইচ্ছে করছে বললে আমরা কিন্তু ফিল লাইকটা ইউজ করতে পারি। ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপরে ভার্বটা আইএনজি করতে হবে। তাহলে আমি বলতে পারি আই ফিল লাইক, আই ফিল লাইক মানে আমার ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে? পানি খেতে। তো বলুন তো পানি খাওয়া ইংলিশ কি? ড্রিঙ্ক ওয়াটার না? ড্রিঙ্ক ওয়াটার। সেখানে হবে ড্রিঙ্কিং ওয়াটার। ফিল লাইকের পরে ভার্বটা আইএনজি করতে হয়, তাহলে ড্রিঙ্কিং হয়ে যাবে। ওকে, ডান। সো আমি বলতে পারি বিকজ অফ ওয়াকিং সিন্স মর্নিং আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার। আই ক্যান অলসো সে সরি, আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার বিকজ অফ ওয়াকিং সিন্স মর্নিং। এটাও হবে, নো প্রবলেম। সুন্দরভাবে কথা বলার কারণে সবাই আমাকে পছন্দ করে। আচ্ছা, লেটস ট্রাই। সুন্দরভাবে কথা বলার কারণে। সো লেটস সি। বলছে কারণে মানে কি? বিকজ অফ। আচ্ছা, কিসের কারণে? কথা বলার কারণে না, তাহলে বিকজ অফ টকিং। বিকজ অফ টকিং কথা বলার কারণে। কিভাবে? সুন্দরভাবে মানে স্মার্টলি। বিকজ অফ টকিং স্মার্টলি বা বিকজ অফ টকিং বিউটিফুলি, টকিং এক্সেপশনালি। হ্যাঁ, সুন্দর হবে। বিকজ অফ টকিং স্মার্টলি মানে স্মার্টলি কথা বলার কারণে। এরপর কি হয়েছে? সবাই মানে কি বলতো? এভরিওয়ান মানে সবাই। এভরিওয়ান, এভরিওয়ান আমাকে সবাই পছন্দ করে। এভরিওয়ান লাভস মি, রাইট? এভরিওয়ান লাভস হয় কেমন? মানে এভরিওয়ান হলে কিন্তু ভার্বের পরে এস যুক্ত করতে হয়। হ্যাঁ, সিঙ্গুলার। সো এভরিওয়ান লাভ হবে না, লাভস হবে, রাইট? অথবা এভরিওয়ান লাইকস হতে পারে, লাইকস মি। আচ্ছা,
আপনি যদি বলেন যে এভরিওয়ান লাভস মি বিকজ অফ মাই টকিং স্মার্টলি, ওটাও হয়, সুন্দর হবে, নো প্রবলেম। এবার গান গাওয়া ছাড়াও বলছে, গান গাওয়া ছাড়াও মেয়েটা নাচতে পারে। এখানে বুঝতে হবে যেটা, মানে একটা জিনিসের পাশাপাশি আরো একটা জিনিস এরকম বলবে। একটা জিনিস তো পারে বা করে, এটা ছাড়া আরো একটা জিনিস করে, মানে একটা এক্সট্রা কথা বলতে গেলে। সো অ্যাডিশনাল কোনো কিছু অ্যাড করতে গেলে আমরা কি বলি, আমরা হচ্ছে বিসাইডস ইউজ করি। সো বিসাইডস, এটা কি হবে, বিসাইডস। আরেকটা আছে বিসাইড, ওটা কিন্তু পাশে বোঝায়, হ্যাঁ, পাশে বোঝায়, মানে পাশাপাশি, কিন্তু ওটা না, এটা হচ্ছে বিসাইডস, এখানে একটা এস থাকবে, এটা হচ্ছে কি এছাড়াও বা তাছাড়াও। বিসাইডস ছাড়াও, কি ছাড়াও, গান গাওয়া ছাড়াও, তাহলে বিসাইড সিঙ্গিং, গান মানে সংস, বিসাইড সিঙ্গিং সংস মানে গান গাওয়া ছাড়াও। মেয়েটা, দ্য গার্ল, ক্যান মানে পারে, মেয়েটা পারে, দ্য গার্ল ক্যান, কি পারে, নাচতে পারে, ক্যান ড্যান্স, দ্য গার্ল ক্যান ড্যান্স, মেয়েটা নাচতে পারে, রাইট। আপনি যদি বলেন যে দ্য গার্ল ক্যান ড্যান্স বিসাইডস সিঙ্গিং সংস, দ্যাট উইল বি অলসো কারেক্ট, ওকে, সো নো প্রবলেম। আমার দোকানে কাজ করা ছাড়াও ছেলেটা স্কুলে পড়াশোনা করে। সো লেটস ট্রাই, এরকম হতে পারে না যে অনেক ছেলে দোকানে কাজ করে, চাকরিও করে, আবার পড়াশোনা করে। আচ্ছা, আমার দোকানে কাজ করা ছাড়াও বলছে না, ছাড়াও মানে কি, বিসাইডস, বিসাইডস ওয়ার্কিং মানে কাজ করা, কোথায়, আমার দোকানে, ইন মাই শপ, বিসাইডস ওয়ার্কিং ইন মাই শপ, আমার দোকানে কাজ করা ছাড়াও। দ্য বয়, ছেলেটা, বসে পড়াশোনা করে, কি হবে, স্টাডিজ হবে, হ্যাঁ, স্টাডি হচ্ছে ভার্ব, এখানে ছেলেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো তাই হচ্ছে স্টাডিজ করতে হবে, এখানে আপনাকে এস যুক্ত করতে হবে, কেমন, তাহলে দ্য বয় স্টাডিজ হয়। দ্য বয় স্টাডিজ স্কুলে মানে হচ্ছে এট স্কুল, শেষ, রাইট। সো ভেরি সিম্পল না, বেসিক। আপনি যদি বলেন যে দ্য বয় স্টাডিজ এট স্কুল বিসাইডস ওয়ার্কিং ইন মাই শপ, ওটাও হবে, একই অর্থই বোঝাবে। আচ্ছা, এবার দেখেন, এটা একটা প্রশ্ন করলাম, আপনারা এটা কমেন্ট করে বলবেন এটা কি হবে, কেমন, একটা প্রশ্ন করলাম, মাঠে সবজি জন্মানো ছাড়াও লোকটা পানিতে মাছ ধরে, এটা কি হবে, কমেন্টে বলবেন, একটু হেল্প করি। সবজি হচ্ছে ভেজিটেবল, আর গ্রো মানে কি, জন্মানো, বলে দিলাম। আর বাকি সব কিছু আপনারা জানেন। আর ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন ক্লাসে, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন আমরা, আচ্ছা আরেকটা করি, ইংরেজিতে কথা বলা ছাড়াও আমি আরবিতে কথা বলতে পারি, হোয়াট ক্যান আই সে হিয়ার। আচ্ছা, দেখেন আমরা ট্রাই করি, বিসাইডস স্পিকিং ইন ইংলিশ, মানে ইংলিশে কথা বলা ছাড়াও, বিসাইডস স্পিকিং ইন ইংলিশ। আচ্ছা, এরপরে কি হয়েছে, আমি আরবিতে কথা বলতে পারি, তাহলে কি হবে, আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি, ইন অ্যারাবিক, তাহলে আমরা এটাও বলতে পারি আই ক্যান স্পিক ইন অ্যারাবিক বিসাইড স্পিকিং ইন ইংলিশ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, অনেক খাবার খাওয়া সত্ত্বেও ছেলেটা এখন ক্ষুধার্ত, হ্যাঁ। আচ্ছা, তাহলে বলছে অনেক খাবার খাওয়া সত্ত্বেও, বলছে না, সত্ত্বেও মানে কি, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট বললেও হবে। সো ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, তো খাওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ ইটিং মানে খাওয়া সত্ত্বেও, ইটিং, ইন স্পাইট অফ ইটিং। যদি বলেন যে ডিসপাইট ইটিং, তাহলে একই অর্থই বোঝাবে, প্রবলেম নেই। ইন স্পাইট অফ ইটিং, খাওয়া সত্ত্বেও, কি খাওয়া, অনেক খাবার মানে মাছ ফুড, মাছ ফুড, ইন স্পাইট অফ ইটিং মাছ ফুড মানে অনেক খাবার খাওয়া সত্ত্বেও ছেলেটা এখন ক্ষুধার্ত। আচ্ছা, কি হবে এটা, তাহলে দ্য বয়, ছেলেটা, ইজ নাও, ছেলেটা এখন ক্ষুধার্ত, ইংলিশটা হচ্ছে হাংরি, আমরা এখানে একটা অন্য ওয়ার্ড বলি, স্টার্ভিং বলি, উই ক্যান সে স্টার্ভিং মানে ক্ষুধার্ত, ওকে। আপনি হাংরি বললেও হবে, নো প্রবলেম। আমাকে চেনা সত্ত্বেও, আমি এখানে কি বলতে পারি, ইন স্পাইট অফ, আমি এখানে ডিসপাইট দিয়ে করি, হ্যাঁ, প্রবলেম নেই, ডিসপাইট দিয়ে করি, ডিসপাইট নোয়িং মি, আমাকে চেনা সত্ত্বেও, ডিসপাইট নোয়িং অথবা ইন স্পাইট অফ নোয়িং মি, আমাকে চেনা সত্ত্বেও, সে
আমার সাথে কথা বলেনি, তাহলে এটা পাস্ট টেন্স তো, কথা বলেনি অতীতকাল, তাহলে ডিডেন্ট টক, সে কথা বলেনি, টক, শি ডিডেন্ট টক টু মি, সে আমার সাথে কথা বলেনি, রাইট? যদি বলেন যে শি ডিডেন্ট টক টু মি ইন স্পাইট অফ নোয়িং মি, ঠিক আছে, এটা বললেও হবে। সে ঘুমানোর পরিবর্তে পড়ছে, মানে একটা কাজ না করে অন্য একটা কাজ করছে, একটা পরিবর্তে সে অন্য একটা কাজ করছে, তাহলে কি হবে? ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ। বলতে পারেন যে ঘুমানোর পরিবর্তে পড়ছে, হ্যাঁ, তাহলে ইনস্টেড অফ, পরিবর্তে। এখন কিসের পরিবর্তে, এটা এখানে বসবে, তাহলে ঘুমানোর পরিবর্তে না, স্লিপিং, ইনস্টেড অফ স্লিপিং, ঘুমানোর পরিবর্তে সে কি করছে, সে পড়ছে, তাহলে হি ইজ রিডিং। ক্লিয়ার? আপনি বলতে পারেন যে হি ইজ রিডিং ইনস্টেড অফ স্লিপিং, ওটা আরো সুন্দর হবে, কেমন? আচ্ছা, এবার দেখেন এখানে কি বলছে, সে একটা জামা কেনার পরিবর্তে ধার করেছিল, হ্যাঁ। আচ্ছা, এটা কি হবে কমেন্ট করে বলবেন, আমি এটা করে দিই, হ্যাঁ। দেখেন, এটা হচ্ছে একটু বুঝিয়ে দিই, জামা হচ্ছে আপনার ড্রেস, হ্যাঁ, এরপরে ধার করা ইংলিশটা হচ্ছে বড়, আর কেনা হচ্ছে বাই, হ্যাঁ। তো এটা কি হতে পারে কমেন্ট করে জানাবেন, ওকে? সেটা করে দিই, হ্যাঁ। এটা হচ্ছে বাচ্চাটা কান্না করার পরিবর্তে হাসছে, তাহলে সে কি করছে, সে হাসছে, কিসের পরিবর্তে, কান্নার পরিবর্তে। আই ক্যান সে দ্য বেবি, বাচ্চাটা কি করছে, ইজ লাফিং, মানে হাসছে। এরপরে পরিবর্তে মানে কি, ইনস্টেড অফ, কিসের পরিবর্তে, কান্না করা, সো ক্রাইং, শেষ। তাহলে দ্য বেবি ইজ লাফিং ইনস্টেড অফ ক্রাইং। ক্লিয়ার? তো এখন হচ্ছে আপনারা এটা আমাকে কি হবে কমেন্ট করে আমাকে জানাবেন, ওকে? আর ক্লাসটা বুঝতে পারলে কমেন্টে ডান লিখবেন, আর আমার ক্লাস করতে চাইলে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন, ওকে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বি হ্যাপি অলওয়েজ, আসসালামু আলাইকুম।